পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সংঘাত বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। আলোচনার মাধ্যমে যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছাতে দুই দেশের কাছে আহ্বান তাদের। পুরো অঞ্চলে বড় পরিসরে সংঘাতের শঙ্কাও দেখছেন তারা। শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের পাশাপাশি আঞ্চলিক জোট ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান বিশ্লেষকদের। 22 এপ্রিল পেহেলগামে ২৬ পর্যটককে জঙ্গিরা গুলি করে হত্যার পর ভারত পাকিস্তান উত্তেজনা দেখা দেয়। বুধবার রাতে পাঞ্জাব ও কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর তা যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একে অপরকে দোষারোপ করে দুই দেশ যে বক্তব্য দিচ্ছে তাতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এই অবস্থায় দুপক্ষের সমঝোতা খুবই জরুরি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্ক, আসিয়ান, বিমস্টেকের মতো জোট এবং অন্য বাণিজ্য সংস্থাগুলোকে মধ্যস্থতায় এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। আমার মনে হয় যে এই যে আঞ্চলিক ট্রেড এবং অন্যান্য যে সংস্থাগুলো, এরা কিন্তু এইখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করতে পারে এবং এই অ্যাক্টর গুলো যদি এখানে অ্যাক্টিভ হয়, তাহলে আমার মনে হয় যে ভারত এবং পাকিস্তান উভয়ের মধ্যে একটা সমঝোতা আনার সম্ভাবনা আছে। সংঘাত কমাতে ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ আরব দেশগুলো। বিশেষ করে চীনকে উদ্যোগ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। তারা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালে আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধে পিছিয়ে পড়তে পারে চীন। যাদের কাছ থেকে তারা অস্ত্র নেয়, যেমন যুক্তরাষ্ট্রের যে F-16 ব্যবহার করেছে পাকিস্তান, আবার রাফায়েল ইউজ করেছে, ফ্রান্সের রাফায়েল ইউজ করেছে ভারত। কাজেই আমার যেন মনে হয় যে এই শক্তিশালী দেশগুলো যদি এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এরা যদি এ ব্যাপারে ইন্টারফেয়ার করে, আমার মনে হয় এটা থেমে যাওয়া সম্ভব না। বাংলাদেশের সাথে দুদেশেরই সম্পর্ক ভালো। এই অবস্থায় দীর্ঘ সংঘাতের কারণে যদি এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট হয়, তাহলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের জন্য এর প্রভাব বেশি হবে বলেও জানান বিশ্লেষকরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।